একবার খাও আর বারবার এই নাস্তাটির প্রেমে পড়ে যাও। এতটাই টেস্টি আর মজাদার, মুখরোচক, লোভনীয় একটি নাস্তা। একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি। তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দেব হাফ চামচের মতো লবণ, কিছুটা পরিমাণ দিয়ে দেব জোয়ান, দেব 1 চামচের মতো সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে মেখে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। ডোটা অবশ্যই একটু নরম করে মেখে নিতে হবে, তাহলে নাস্তাটা খেতে খুবই লোভনীয় হয়ে থাকবে। যখন খুশি তখনই চটজলদি এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আটাটিকে আমি খুব সুন্দরভাবে ভালো করে মেখে নিয়েছি। এবার ঢেকে এক সাইডে রেখে দেব। এবার অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রেট করে রাখা গাজর, দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটো কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর কিছুটা পরিমাণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সামান্য ধনে গুঁড়ো দিয়ে একটা কাঁচা ডিম ফাটিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করে দিতে পারেন। নাস্তাটা খেতে কিন্তু খুবই লোভনীয় হয়ে থাকবে, এতটাই সুন্দর হবে যে বারবার খেতে মন চাইবে। সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, এবার এক সাইডে রেখে দেব। এবার আটার যে ডোটা মেখে রেখেছিলাম সেটা ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা যেভাবে রুটি করার সময় লেচি কেটে নিই ঠিক তেমনই আমি এখানে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি খুব সুন্দর করে গোল করে পাতলা করে বেলে নেব। রুটিটি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার অল্প একটু তেল রুটির চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। রুটির চারিদিকে তেলটা ভালোভাবে লাগানোর পর অল্প সামান্য ময়দা চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার একটা ছুরি দিয়ে এইভাবে রুটিটাকে 4 ধার দিয়ে কেটে নেব। কেটে এইভাবে একটা শেপ দিয়ে নেব। এই পদ্ধতিতে একদিন এই নাস্তাটি করে দেখুন, একবার বানিয়ে খেলে প্রত্যেক দিন বানাতে মন চাইবে, এতটাই টেস্টি, মুখরোচক, লোভনীয় হয়ে থাকে। এবার রুটিটিকে আমি খুব সুন্দর করে মুড়ে নিয়েছি আর একটা লেচির মতো হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে চেপে দিয়ে একটা বেলাং দিয়ে বেলে নেব। রুটিটাকে আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দিয়ে খুব সুন্দর করে বেলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। একটু মোটা করে কিন্তু বেলে নিয়েছি। এবার গরম তাওয়ার উপরে দিয়ে 2 সাইড আগে ভালোভাবে সেঁকে নেব। আগে থেকে 2 সাইড ভালোভাবে সেঁকে নিলে ভিতরের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে। এবার 1 চামচ তেল দিয়ে 2 সাইড ভালোভাবে আর একটু লো ফ্লেমে ভেজে নিলাম। এবার যে ডিমের মিশ্রণটিকে রেডি করে রেখেছিলাম সেটা 1-2 চামচের মতো রুটির চারিদিকে ছড়িয়ে দেব একটা চামচ দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এগুলো যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই লোভনীয়, মজাদার হয়ে থাকে। এবার এক সাইড ভেজে নিয়ে আর এক সাইড আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়ে তুলে নেব। আপনারা এই পদ্ধতিতে একবার এই নাস্তাটি তৈরি করে দেখুন, বারবার খেতে মন চাইবে। যতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি, মুখরোচক হয়ে থাকে। এই নাস্তাটি সকাল বিকালে জল খাবারে কিংবা বাচ্চাদের টিফিনেও ঝটপট রেডি করে নিতে পারবেন। এই নাস্তাটি এতটাই মজাদার যে 1-2 খেলে মনও ভরবে না আর পেটও ভরবে না, এতটাই টেস্টি। এই টেস্টি নাস্তাটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।